আজকের এই প্রতিনিধি সভায় যথারীতি উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী, যাকে প্রাণপণে ভোট দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, সেই শেখ আতাউর রহমান। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক চেয়ারম্যানবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, প্রত্যেককে আমি শেখ আতাউর রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অল্প সময়ের নোটিশে এই তাপদাহ উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বক্তব্য অনেক শুনেছেন, বক্তব্য আমি দেব না, শুধু আমি একটাই কথা বলবো। আমরা গত 7 জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, রুয়েল ইসলামের কিস্তির প্রার্থী, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুয়েলকে জিতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আমরা আগামী 8 তারিখ কোনো অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখবো। আমাদের অনেক প্রার্থী বলেছে আপনি ভোট কেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে যদি কেউ ভোট কেন্দ্র বন্ধ করার পায়তারা করে, একাধিক ভোট দেওয়ার চেষ্টা করে, কবরস্থানের মুরগানের ভোট দিতে চায়, আমরা তৎক্ষণাৎ ভোট কেন্দ্র বন্ধ করে আমরা সেখানে বিক্ষোভ করব। আমরা কোনো অবস্থাতে আর অপকর্ম চাই না। ভোটবিহীন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগ লোকেরাও ভোট কেন্দ্রে যেতে চায় না। জননেত্রী শেখ হাসিনা সেই জন্য চেষ্টা করে মানুষদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য উনি কোন দলীয় প্রতীক রাখে নাই, দলীয় প্রার্থী ঘোষণা দিতে উনি বারণ করেছে। তাই আজকে আমি বলতে চাই, বীরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের একজন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, বীরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের কোথাও কোনো ইউনিয়নে ওয়ার্ডে কাউকে দলীয় প্রার্থী বা দলের প্রার্থী করার কোনো সুযোগ নাই। প্রত্যেকে আওয়ামী লীগ করে, যেহেতু বিএনপির কোনো প্রার্থী নাই, আমরা সহজ সুন্দরভাবে আমরা পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব। আর যেহেতু আপনারা সকলে এখানে এসেছে, আমরা শেখ আতাউর রহমানের পক্ষে ভোট দেব। আর আমি ব্যক্তিগতভাবে শেখ আতাউর রহমানকে পছন্দ করার পিছনে আরো একটি বড় কারণ রয়েছে। আপনারাও জানেন, শেখ আতাউর রহমানের শ্বশুরবাড়ি আমার একই ওয়ার্ডে, আমার মহল্লাবাসী, আমার সমাজের লোক। তাই আমি মনে করি উনার শ্বশুরবাড়ির আত্মীয় হিসাবে আমি উনাকে সমর্থন করেছি। ভোট দেবেন এবং আগামী 8 তারিখের মধ্যে আমি দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা কেন্দ্র কমিটি করবেন, আপনাদের এজেন্টদেরকে নিয়োগ দেবেন। এই সকল বিষয়ে পরামর্শের দরকার আছে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে, ওদের সাথে পরামর্শ করবেন। আপনারা নির্ভয়ে নির্বাচনী কার্য পরিচালনা করবেন। কেউ আপনাদেরকে আঙ্গুল দেখানোর সুযোগ নাই। আঙ্গুল দেখালে সেই আঙ্গুল ভেঙে দেওয়া হবে। আমরা কার সাথে আপোষ করবো না। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নির্বাচন করছি না। আমরা জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনা চাইতেছে ভোট কেন্দ্রে মানুষ আসুক, মন খুলে ভোট হোক। কারণ ভোট কেন্দ্রে না আসার একটা প্রবণতা বীরেশ্বরাই সহ পুরা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এইখান থেকে উত্তরণের জন্য আগামী 8 তারিখ আমাদের গোড়া প্রতীকে ভোট দিয়ে শেখ আতাউর রহমানকে যোগে যুক্ত করবে এবং ইনশাআল্লাহ আপনাদের বিজয় অবশ্যম্ভাবী। আপনাদের সফলতা কামনা করে এই গরমের ভিতর যারা এসেছেন
আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের প্রার্থীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।